মজা পুকুর, ক্যানেল, গাড়ির গ্যারেজে ধুয়ে চিপার ভিতরে পানি রাখে, এইগুলি বাড়ির ছাদ আমরা ম্যান্ডেটরি করব মোবাইল কোড দিয়ে। প্রত্যেকটা সন্দেহজনক বাড়িতে যেগুলির ছাদে ওই টব আছে এগুলিকে চেক করার জন্য, যদি না দেয় আমরা মোবাইল কোড করে জরিমানার ব্যবস্থা করব। হামের সাথে এবার চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। তাই ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় দেশজুড়ে অভিযান, ভ্রাম্যমাণ আদালত এবং চিকিৎসার ব্যাপক প্রস্তুতি নিচ্ছে সরকার। আর হাসপাতালগুলোতেও ডেঙ্গু চিকিৎসায় বিশেষ ছাড় থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। আর স্থানীয় সরকার প্রতিমন্ত্রী নিউজ 24-কে জানান, ডেঙ্গু মোকাবিলায় পরিচ্ছন্নতার জন্য ঢাকার 2 সিটি কর্পোরেশনে 20টি বিশেষ টিম গঠন করা হয়েছে। হামের সংক্রমণে শিশুদের অব্যাহত প্রাণহানির মধ্যেই ডেঙ্গুর প্রাদুর্ভাবের শঙ্কায় আগাম প্রস্তুতি নিচ্ছে সরকার। স্বাস্থ্য মন্ত্রণালয় ডেঙ্গু মোকাবেলার কার্যকরী পদক্ষেপ নিয়ে বৈঠকে উঠে আসে চিকিৎসা সংকটের কথা। স্বাস্থ্যমন্ত্রী জানান, সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালে 10% সিট ফাঁকা রাখতে হবে। এছাড়া সচেতনতা বাড়াতেও নেওয়া হচ্ছে কর্মসূচি। মজা পুকুর, ক্যানেল, গাড়ির গ্যারেজে ধুয়ে চিপার ভিতরে পানি রাখে, এইগুলি বাড়ির ছাদ আমরা ম্যান্ডেটরি করব মোবাইল কোড দিয়ে। প্রত্যেকটা সন্দেহজনক বাড়িতে যেগুলির ছাদে ওই টব আছে এগুলিকে চেক করার জন্য, যদি না দেয় আমরা মোবাইল কোড করে জরিমানার ব্যবস্থা করব। প্রাইভেট মেডিকেল কলেজ আপনাদেরকে ধন্যবাদ জানাই, ওনারা আমাদের 10% বেড ফ্রি রাখবেন আমাদের ডেঙ্গু পেশেন্টের জন্য। সেইখানে ডাক্তারদের চার্জ নেবেন না, শুধু ওষুধের টাকা এবং খাবার টাকা রোগী ম্যানেজ করবে। আর ইনভেস্টিগেশন 80% ফ্রি ফর অল দ্য ডেঙ্গু পেশেন্টস। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী নিউজ 24-কে জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় আগেভাগেই নেওয়া হয়েছে প্রতিরোধ ব্যবস্থা। সিটি কর্পোরেশন, ওয়াসা এবং রাজু 3টা যৌথ আন্তঃমন্ত্রণালয় কমিটি আছে, যেটি আমি এবং মুখ্য সচিব আব্দুল সাত্তার সাহেবের নেতৃত্বে আমরা এটা মনিটরিং করছি, দফায় দফায় বসছি এবং আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে রিপোর্ট করছি। তো ফলে ইনশাল্লাহ আপনাদের একটু সহায়তা লাগবে, যারা মিডিয়ার পক্ষে যারা রয়েছেন বা কন্টেন্ট ক্রিয়েটার যারা সোশ্যাল মিডিয়াতে যারা অ্যাক্টিভ, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, সবাই একটু জনগণকে সচেতন করবেন। যদি আমরা প্রতিরোধমূলক ব্যবস্থা গড়ে তুলতে পারি তাহলে আলহামদুলিল্লাহ ডেঙ্গুর ব্যাপারে আমার মনে হয় যে বড় ধরনের কোনো আঘাত আমাদের উপর আসবে না। মশার উৎপত্তি স্থল ধ্বংসে এলাকা ভিত্তিক উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা।